ক্লাসে আমরা জেনেছিলাম ব্লাডের ইন্ট্রোডাক্টরি পার্ট, অর্থাৎ ব্লাডের যে কণিকাগুলো আছে, কি কি কণিকা আছে সেই কণিকাগুলো সম্পর্কে জেনেছিলাম যে জেনারেল ভাবে। কিন্তু আজকে আমরা জানবো হলো রক্তের জেনারেল ভাবে, কিন্তু আজকে ব্লাডের ফাংশনগুলো। তো গত ক্লাসে আমরা জেনেছিলাম ব্লাড একটি তরল যোজক টিস্যু। যোজক টিস্যু তরল, তরল অর্থাৎ ওয়াটার কি হয়, প্রবাহিত হয়, অর্থাৎ ওয়াটার মাধ্যমে ফ্লো সৃষ্টি হয়। ওয়াটার এর মাধ্যমে হয় ফ্লো। তাহলে ব্লাডের মূল কাজটাই হলো পরিবহন করা। পানি যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন কিছু পরিবহন করে নিয়ে যায়, তেমনই ভাবে ব্লাডের কাজ হলো পরিবহন করা। পরিবহন। তো ব্লাড কি পরিবহন করে? ব্লাড মূলত পরিবহন করে শ্বসন গ্যাস। তো শ্বসন গ্যাসগুলো কি? একটি শ্বসন গ্যাস হলো অক্সিজেন, আর একটি হলো কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন কিভাবে পরিহিত হয়? অক্সি হিমোগ্লোবিন রূপে অক্সিজেনটা পরিবাহিত হয়। অক্সি হিমোগ্লোবিন আরেকটি শ্বসন গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। এটি মূলত পরিবাহিত হয় বাইকার্বনেট, অর্থাৎ পটাশিয়াম বাইকার্বনেট, অর্থাৎ মূলত বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম বাইকার্বনেট। রক্তরাশে হলো সোডিয়াম বাইকার্বনেট, আর লোহিত রক্তকণায় যেহেতু থাকে হলো পটাশিয়াম, সেক্ষেত্রে পটাশিয়াম বাইকার্বনেট। আর কি প্রভাবিত হয়? যেহেতু রক্ত, আমাদের প্রত্যেকটা কোষেই কিন্তু খাদ্য অর্থাৎ পুষ্টির প্রয়োজন আছে, তাহলে রক্তের মাধ্যমে মূলত আমাদের পুষ্টি দ্রব্য পরিবহন হয়। পুষ্টি দ্রব্য পরিবহন। যেহেতু পুষ্টি দ্রব্য আসছে, তাহলে কোষের মধ্যে ওই যে পুষ্টি আছে ওটা পুড়েই কিন্তু আমাদের শক্তি হয়, মানে কোষ ওই মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে ওইটা জ্বালিয়ে বা পুড়িয়ে আমাদের দেহে শক্তি তৈরি করে। যার ফলে শক্তি তৈরি করার ফলে কি হয়? একটা বর্জ্য পদার্থ তৈরি হয়। আমরা জানি কিডনিতে কিন্তু নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, যাকে রেচন পদার্থ বলা হয়, এগুলো তৈরি হয়। তো এগুলো মূলত এই রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। তাহলে বর্জ্য পদার্থ পরিবহন। আমাদের দেহের বিভিন্ন কাজে সাহায্য করে কে? মূলত বিভিন্ন এনজাইম, অ্যান্টিবডি, বিভিন্ন কাজকে তাড়াতাড়ি করতে এরা সাহায্য করে। তাহলে কি এগুলা হলো বিভিন্ন জৈব নিয়ন্ত্রক দ্রব্যাদি, যেটা মূলত হলো অ্যান্টিবডি, হরমোন, এনজাইম ইত্যাদি। তাহলে মূলত এই পদার্থগুলা পরিবহন হয়। রক্ত আরো কিছু কাজ করে থাকে। রক্তের মধ্যে থাকে মূলত ডাব্লিউবিসি, অর্থাৎ শ্বেত রক্তকণা, যেটা আমাদের কি করে? দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে কাজ করে হলো রোগ প্রতিরোধ
রোধ একই সাথে কাজ করে। পিএইচ নিয়ন্ত্রণ করে। পিএইচটা মূলত নিয়ন্ত্রণ করে বাফার দ্রবণ রূপে, মানে বাফার দ্রবণ সৃষ্টি করে। বাফার দ্রবণ সৃষ্টি করে। বাফার দ্রবণটা কি? এটা এমন এক ধরনের দ্রবণ যেটাতে সামান্য পরিমাণে ক্ষার অথবা অ্যাসিড যোগ করলে পিএইচ এর কোনো মানের পরিবর্তন হয় না। পরিবর্তন হলে সমস্যা কেটে আমাদের সমস্যা হলো আমরা ওষুধ খাইলাম বা এমন কিছু খাইলাম যেটা অ্যাসিডিক, তাহলে আমরা যদি অ্যাসিড খাই, মানে এমন খাবার খাই যেটাতে অ্যাসিড আছে, তাহলে আমাদের দেহে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাবে, যার ফলে পিএইচ এর পরিমাণটা নষ্ট হবে। মানুষের দেহের পিএইচ হলো 7.4 এর কাছাকাছি। যখন এটাতে অ্যাসিডিক কিছু খাবো তখন এটার পিএইচ এর মান কমে যাবে, যার ফলে মানুষের মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। আমরা হয়তো বা জেনে থাকবো 0.5 এর পরিবর্তন এর বেশি, 0.5 এর বেশি বা কম হলে মানুষের মৃত্যু ঝুঁকি সৃষ্টি হয়। তারপরে মূলত বিভিন্ন সমতা রক্ষা করে, যেমন তাপীয় সমতা রক্ষা করে। আমাদের দেহে যে খাবার পড়ে, কোষে খাবার পড়ে যে শক্তি যোগায় তখন কিছুটা তাপ তৈরি হয়, আর রক্তে থাকে পানি, যার ফলে ওই তাপের একটা সমতা সৃষ্টি হয়। তাহলে তাপীয় সমতা সৃষ্টি। একইভাবে পানি সমতা সৃষ্টি। এমনকি রোগ নির্ণয়েও ব্যবহার করা হয়। রোগ নির্ণয়। আবার আমাদের দেহে আছে কি অনুচক্রিকা বা ফাইব্রিনোজেন, যেটা আমাদের রক্তক্ষরণটাকে বন্ধ করে। তাহলে রক্তক্ষরণ প্রতিরোধ। তাহলে ব্লাডের ওভারঅল একটা কার্যাবলী আমরা এখানে দেখতে পেলাম। তাহলে আমাদের ব্লাডের মূলত তিনটি কণিকা, একটা হলো আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট। তো এবার আমরা দেখি আরবিসির ক্ষেত্রে কি হয়। এটা যেহেতু লাল কালার, লাল নিয়ে আর বি সি। আরবিসি মূলত অবতল রকমের, অবতল, যেটা দ্বি অবতল অর্থাৎ দুই দিকে অবতল। এখানে থাকে হিমোগ্লোবিন। আচ্ছা, তাহলে প্রথম কাজটা কি হবে? আরবিসির প্রথম কাজটাই হলো যে অক্সিহিমোগ্লোবিন রূপে অক্সিজেনকে পরিবহন করা, দেহের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা। হিমোগ্লোবিন হিমোগ্লোবিন রূপে O2 পরিবহন।
পটাশিয়াম বাইকার্বনেট রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন। একইভাবে এটি বাফার রূপে কাজ করে। বাফার রূপে কাজ, এর ফলে পিএইচটা সমতায় থাকে। পিএইচ সমতায় থাকে। আর কি তৈরি হয়? বিলিভার্ডিন এবং বিলিরুবিনটা তৈরি হয়। বিলিভার্ডিন এবং বিলিরুবিন তৈরি হয়। বিলিভার্ডিন ও বিলিরুবিন তৈরি। এটা মূলত কিভাবে তৈরি হয়? আমাদের আছে যকৃৎ। যকৃতের ম্যাক্রোফেজকে কি বলা হয়? কাফফার কোষ বা কুফফার কোষ। এইটা আমাদের যে আরবিসিতে লোহিত রক্তকণিকা আছে তার মধ্যে আছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনকে ভাঙার সময় এই দুইটা জিনিস বিলিভার্ডিন এবং বিলিরুবিনটা তৈরি হয়। যকৃতে কাফফার কোষ এইচবি ভেঙে তৈরি করে লোহিত রক্তকণিকা। আমাদের ব্লাড গ্রুপিং এ হেল্প করে। ব্লাড গ্রুপিং ভূমিকা। এটা কিভাবে? আমাদের আরবিসিতে কি আছে? অ্যান্টিজেন আছে। আরবিসির যে উপরিতল এখানে আছে এক ধরনের অ্যান্টিজেন। অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেন বা এ বি অ্যান্টিজেন এইরকম ভাবে আমাদের ব্লাড গ্রুপিং এ সাহায্য করে অ্যান্টিজেন থাকায়। একই সাথে আরবিসি অনাক্রম্যতায় সাহায্য করে। অনাক্রম্যতায় সাহায্য করে। অনাক্রম্যতাকে আমাদের যে আরবিসি আছে এটা ব্যাকটেরিয়া দ্বারা যদি আক্রান্ত হয় তাহলে আমাদের আরবিসির মধ্যে কিছু আয়ন আছে যেটা ওই ব্যাকটেরিয়ার যে কোষ গহ্বর আছে সেটাকে নষ্ট করে দেয়, আর কি ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দেয়। আমাদের আরবিসিতে আছে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড যেটা কি করে? রক্তনালী সংকোচনে ভূমিকা রাখে। রক্তনালী সংকোচনে আর আছে কি করে? আরবিসি নাইট্রোজেন অক্সাইড তৈরি করে। নাইট্রোজেন অক্সাইড উৎপাদন করে। নাইট্রোজেন
অক্সাইড উৎপাদন, যেটা অনেকটা এল আর জি 9 এর মতো কাজ করে। আরবিসির কাজগুলো মূলত এগুলাই। সো এইটা একটু মুখস্থ করা যেহেতু টাফ, একটা ওয়ার্ডের মাধ্যমে দেখা যায় এটা মুখস্থ করা যায় কিনা। আমরা মাথায় রাখবো অবসর নাই। দেখেন, অ দিয়ে অনাক্রম্যতায় সাহায্য করে, ব দিয়ে বহন, কি বহন করে? পরিবহন, অক্সিজেন পরিবহন, কার্বন ডাই অক্সাইড পরিবহন, বাফার রূপে কাজ করে, বিলিভার্ডিন এবং বিলিরুবিন রূপে তৈরি করে আর কি। ব দিয়ে ব্লাড গ্রুপিং এ সাহায্য করে। দন্তা স দিয়ে আছে, আচ্ছা স দিয়ে আমরা একটা মিস করে গেছি। স দিয়ে হলো সান্দ্রতায় সাহায্য করে, সান্দ্রতা ও ঘনত্ব রক্ষা করে। স দিয়ে সালফাইড, হাইড্রোজেন সালফাইড রক্তনালী সংকোচনে ভূমিকা রাখে। তাহলে স। নাই দিয়ে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এটা উৎপাদন করে। তাহলে আমরা একটা এই অবসর নাই দ্বারা আরবিসি এটা আমরা পুরোটাই মুখস্থ করতে পারছি। আমাদের নেক্সট রক্তনালিকা হলো WBC অর্থাৎ হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল শ্বেত রক্তকণিকা, এইটা আকারবিহীন, আকারবিহীন অর্থাৎ যেগুলা কোনো আকার নাই সেটাকে বলা হয় আমাদের অ্যামিবয়েড। কি? অ্যামিবয়েড। আর কি, এইটা যেহেতু বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করে, তাহলে নিউক্লিয়াস আছে বলে এইটা করতে পারে। তাহলে একমাত্র রক্তকণিকা যেখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস রয়েছে। এইটাকে বলা হয় ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী অর্থাৎ মোবাইল ডিফেন্স ইউনিট। আর নেক্সট WBC কে আকারের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো গ্রানিলোসাইট আর একটা হলো অ্যাগ্রানিলোসাইট। গ্রানিউলোসাইট আর গ্রানিউলোসাইট। গ্রানিউল মানে হয় দানা, গ্রানিউল এইটি মানে হলো
দানা। আমরা হাতে যদি দানা রাখি, সরিষার দানা বা কিছুর দানা, তাহলে এটা আমরা বুঝতে পারবো, অর্থাৎ ফিল করতে পারবো। তাহলে এইটা থেকে আমরা বুঝতে পারবো যে গ্রানুলোসাইট এটা দানাযুক্ত আর অ্যাগ্রানো। বায়োলজিক্যাল টার্মে মানে হলো না, অর্থাৎ এই ক্ষেত্রে যে দানা নাই অর্থাৎ অ্যাগ্রানুলোসাইট। আচ্ছা, দানা থাকলে যেহেতু ফিল করতে পারবো যে গ্রানুলোসাইট যেগুলো আছে, যে কোষগুলো আছে, কণিকাগুলো আছে, সেগুলোর নামের শেষে ফিল আছে। দেখি, গ্রানুলোসাইট ফিল আছে, তাহলে নিউট্রোফিল, সিনোফিল, বেসোফিল। তাহলে এই নিউট্রোফিল এখন কি করে? নিউট্রোফিল নাম থেকে বোঝা যাচ্ছে নিউট্রাল, অর্থাৎ এটা বর্ণ নিরপেক্ষ। বর্ণ নিরপেক্ষ, অথবা অনেক জায়গায় লেখা আছে বেগুনি কালার। এইটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। যখন এই নিউট্রোফিল জীবাণু ধ্বংস করতে যায়, তখন জীবাণুটা এটা ধ্বংস করে পুঁজে পরিণত হয়। নিউট্রোফিলের বিষাক্ত দানা, নিউট্রোফিল আবার বিষাক্ত। প্রশ্ন আসতে পারে যে তিনটার মধ্যে কোনটা বিষাক্ত দানা আছে। নিউট্রোফিল হলো বিষাক্ত দানা, যেইটা যখন জীবাণুকে ধ্বংস করে তখন একটা পুঁজ তৈরি করে। তাহলে নিউট্রোফিল বিষাক্ত দানা, আর এইটা পুঁজ সৃষ্টি করে। কি পুঁজ? ইউসোনোফিল। ইউসোনোফিল এটা হলো অম্লীয়। তাই এটা লিশম্যান রঞ্জকে লাল বর্ণ ধারণ করে। অম্লীয়, ল থেকে মনে রাখবো লাল। আর এইটা কি করে? অ্যালার্জি প্রতিহত করে। অ্যালার্জি প্রতিহত করে। একই সাথে এটা কৃমির বিরুদ্ধে কাজ করে। কৃমির বিরুদ্ধে কাজ করে। তাহলে ইউসোনোফিলটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, ইউসোফায়ের কৃমিতে অ্যালার্জি। ইউসোনোফিল থেকে মনে রাখবো ইউসোফাই, কৃমি, অ্যালার্জি। তাহলে ইউসুফ ভাইয়ের কৃমিতে অ্যালার্জি, এভাবে মনে রাখতে পারি আমরা। তারপর নিচে আছে বেসোফিল। তাহলে নেক্সট আমাদের বেসোফিল। বেসোফিল নাম থেকে বুঝতে পারছি বেজ, অর্থাৎ বেজ অর্থ ক্ষার। তাহলে বেসোফিল এটা হলো ক্ষারীয়। আর বেজ থেকে মনে রাখবো এটা ব্লু কালার। বেসোফিল কি করে? হেপারিন নিঃসরণ করে আর হিস্টামিন নিঃসরণ করে। হেপারিন
হেপারিনের কাজ যে আমাদের রক্তনালী আছে, রক্তনালীর ভিতরে তো রক্ত চলাচল করে, কিন্তু রক্তনালীর ভিতরে যে রক্ত যদি মানে রক্ত জমাট বাঁধতে দেয় না হলো হেপারিন, তাহলে রক্তনালীর মধ্যে রক্ত নালীতে রক্ত জমাট বাঁধতে দেয় না, বাঁধতে দেয় না। আর একটা হলো হিস্টামিন নিঃসরণ করে। হিস্টামিনের কাজ কি? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে আমাদের গ্রানুলোসাইটটা মূলত পড়া হয়ে গেল। এবার হলো অ্যাগ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট অর্থাৎ এটাতে কোনো দানা নাই, নাম হলো মনোসাইট। এটা একটা। আর একটা হলো লিম্ফোসাইট। মনোসাইট এটা কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। আর লিম্ফোসাইট আবার 3 রকমের হয়। একটা হলো বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর এনকে কোষ। তাহলে টি কোষ, বি কোষ, আরেকটি হলো এনকে কোষ। আমাদের নেক্সট রক্তকণিকা হলো থ্রম্বোসাইট বা প্লেটলেট বা অণুচক্রিকা। অণুচক্রিকা কি বলে? অণুচক্রিকার কাজ হলো রক্ত জমাট বাঁধায় অর্থাৎ ব্লাড ক্লটিং এ সাহায্য করে। এটা তৈরি করে অস্থায়ী প্লেটলেট প্লাগ। আর এটা তৈরি করে হলো যে জমাটবদ্ধ রক্ত আছে সেইটাকে আবার ভাঙতেও এটা সাহায্য করে। জমাটবদ্ধ রক্ত বিগলনে সাহায্য করে। আর কি কাজে সাহায্য করে? অণুচক্রিকা মূলত সেরোটোনিন নামক এক ধরনের পদার্থ সৃষ্টি করে, সেইটা আমাদের মানে রক্তনালী সংকোচনে সাহায্য করে। তাহলে সেরোটোনিন করে যেটা রক্তনালী সংকোচনে সাহায্য। রক্তনালী সংকোচনের ব্যাপারটা কিন্তু আমরা আরবিসিও দেখেছি। সেখানে কি সে সাহায্য করে? যে হাইড্রোজেন সালফাইড
তো এটা একটু আমরা আলাদাভাবে লিখে রাখতে পারি। রক্ত নালী সংকোচন। তাহলে রক্তনালী সংকোচন একটা করে হলো হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড, আর একটি হলো সেরোটোনিন। সংকোচন দুইটাই দন্তা স দিয়ে আছে, একটা হলো সেরোটোনিন, হাইড্রোজেন সালফাইড এটা মূলত ক্ষরণ হয় আরবিসি থেকে, আরবিসি, আর এইটা তৈরি হয় প্লেটলেট থেকে, প্লেটলেট। তাহলে আমাদের রক্তনালীর কার্যাবলীটা মূলত শেষ হলো। আমরা একটু দেখে আসি রিভিশনের মতো করে কি কি পড়লাম আজ। রক্তনালীর ফাংশন, যে রক্তনালীর যে কাজগুলা, বিভিন্ন কিছু পরিবহনে সাহায্য করে, রোগ প্রতিরোধে সাহায্য করে, পিএইচ নিয়ন্ত্রণ করে, একই সাথে তাপীয় সমতা, সমতা রাখে তিনটা, তাপীয় সমতা, পানি সমতা, আর একটা হলো আয়নের সমতা। তারপরে রোগ নির্ণয়ে সাহায্য করে, ব্লাড যখন আমরা রক্ত পরীক্ষা করি সেটা বিভিন্ন রোগ নির্ণয়ে সাহায্য করে। আবার রক্তক্ষরণ প্রতিরোধ করে, সেটা কি দ্বারা? অনুচক্রিকা দ্বারা। তারপরে আরবিসির কাজটা আমরা মনে রাখবো অবসর দিয়ে। অ দিয়ে কি কি আছে? অনক্রম্যতা। ব দিয়ে কয়েকটা ব আছে, যেমন বহন করে, তিনটা বহন আছে। আর আছে বাফার রূপে কাজ করে, বিলিভার্ডিন, বিলিরুবিনের আছে। আর ব্লাড গ্রুপিং এ সাহায্য করে। দন্তা স দিয়ে সান্দ্রতা এবং ঘনত্ব রক্ষা করে। আর নাই দিয়ে কি? নাইট্রোজেন অক্সাইড তৈরি করে। তারপর আছে ডাব্লিউসির কাজ। ডাব্লিউসি দুই রকমের, গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। এটার আবার তিনটা আছে ফিল, এইটার কাজ মূলত। তারপর আছে অ্যাগ্রানুলোসাইট, মনোসাইট আর লিম্ফোসাইট। লিম্ফোসাইট আবার তিন রকমের কোষ, টি কোষ, বি কোষ আর এনকে কোষ। তাহলে আজকে আমাদের ক্লাসে মূলত শিখলাম যে রক্ত বিভিন্ন কণিকা আছে, সেই কণিকাগুলোর কাজ। আর নেক্সট ক্লাসে আমরা কি শিখতে পারি? আমরা জানতে পারি যে আমাদের কোথাও রক্ত যদি কেটে যায় সেটা কিভাবে জমাট বাঁধে, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। কেটে দেয়।